জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবচেয়ে সফল এবং প্রশংসিত ব্যক্তিরাও থেমে যান, চিন্তা করেন এবং আরও গভীর কিছুর সন্ধান করেন, যা খ্যাতি, ভাগ্য এবং প্রশংসার জগৎ দিতে পারে না। অ্যাঞ্জেলিনা জোলি, একজন নারী যার নাম লাল গালিচা, ব্লকবাস্টার চলচ্চিত্র এবং মানবিক মিশনের মাধ্যমে প্রতিধ্বনিত হয়েছে। সেই মুহূর্তটি এসেছিল যখন আলো ম্লান হয়ে গিয়েছিল, শব্দ ম্লান হয়ে গিয়েছিল এবং তার আত্মার মধ্যে একটি শান্ত প্রশ্ন জেগে উঠেছিল। জীবনের আসল অর্থ কি? শুধু হলিউডের একজন সুপারস্টার হিসেবেই নয়, বরং একজন মা, সমাজসেবী এবং নিপীড়িতদের জন্য বিশ্বব্যাপী সমর্থক হিসেবেও পরিচিত। অ্যাঞ্জেলিনা সর্বদা বেশিরভাগ সেলিব্রিটিদের থেকে আলাদা পথে হাঁটছেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চল, শরণার্থী শিবির এবং দরিদ্র গ্রামগুলিতে তার কাজ তার এমন একটি দিক তুলে ধরেছিল যা ক্যামেরায় খুব কমই ধরা পড়ে। একজন মহিলা যিনি মানুষের দুর্ভোগ এবং ন্যায়বিচারের সন্ধানের সাথে গভীরভাবে জড়িত, কিন্তু যখন সে অন্যদের জীবন স্পর্শ করেছিল এবং বাঁচিয়েছিল, তখনও তার ভেতরে কিছু একটা উত্তরহীন রয়ে গিয়েছিল। বিভিন্ন সংস্কৃতি এবং বিশ্বাসের মধ্য দিয়ে তার যাত্রায় অ্যাঞ্জেলিনা নিজেকে ইসলামী বিশ্বের প্রতি আকৃষ্ট করতে পেরেছিলেন। কেবল সিরিয়া, পাকিস্তান এবং আফগানিস্তানের মতো জায়গায় তার কাজের মাধ্যমেই নয়, বরং অকল্পনীয় কষ্টের মুখে শক্তি, স্থিতিস্থাপকতা এবং করুণার প্রতীক হিসেবে কাজ করা মানুষের জীবনের মাধ্যমেও তিনি নিজেকে আকৃষ্ট করেছিলেন। তিনি প্রশ্ন জিজ্ঞাসা করতে, শুনতে এবং পর্যবেক্ষণ করতে শুরু করেছিলেন। এবং তারপর একদিন তিনি এমন একটি বই খুলেছিলেন যা কোটি কোটি মানুষ অনুসরণ করে, কিন্তু হলিউডে খুব কম লোকই প্রকাশ্যে আলোচনা করে। কুরআন, কৌতূহল হিসেবে যা শুরু হয়েছিল তা শীঘ্রই রূপান্তরের যাত্রায় পরিণত হয়েছিল। পদগুলি তার হৃদয়ে কথা বলেছিল, করুণার উপর জোর দেওয়া হয়েছিল, ন্যায়বিচারের আহ্বান জানানো হয়েছিল, প্রতিফলিত হওয়ার, ক্ষমা করার এবং অন্যদের উন্নত করার উৎসাহ দেওয়া হয়েছিল। এই সব কিছুই সে শুনতে আকুল ছিল, আর খ্যাতির বিশৃঙ্খলা বা স্পটলাইটের ফাঁকা প্রশংসার বিপরীতে এই শব্দগুলি শান্তি এনেছিল, এমন এক শান্ত শান্তি যা সে আগে কখনো জানত না। কুরআনের গভীরে প্রবেশের সাথে সাথে অ্যাঞ্জেলিনা তার জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেন। পৃথিবী তার কাছ থেকে কি প্রত্যাশা করে তা নয়, বরং তার আত্মার কি প্রয়োজন তা নিয়েই এটি ছিল। শিক্ষাগুলি তার চিন্তাভাবনাকে পরিচালিত করেছিল, তার হৃদয়কে সান্ত্বনা দিয়েছিল এবং জীবনের লক্ষ্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল। ইসলামের সাথে তার সংযোগ শিরোনামের উপর নির্ভর করেছিল না, বরং সত্যের উপর নির্ভর করেছিল। এমন একটি সত্য যা পরিচিত, তবুও শক্তিশালী এবং নতুন বলে মনে হয়েছিল। কিন্তু বিশ্ব তখনও প্রস্তুত ছিল না। মিডিয়া, ভক্ত এবং সমালোচকরা সকলেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন, কেউ কেউ হতবাক, কেউ কেউ প্রশংসা এবং অনেকে বিভ্রান্তিতে পড়েছিলেন। একজন বিশ্বব্যাপী আইকন কিভাবে ইসলাম সম্পর্কে এত খোলামেলা কথা বলতে পারেন, যখন এটি প্রায়শই ভুল বোঝাবুঝি করা হয়? তবুও সে দিচ্ছিল। সে মনোযোগ খোঁজেনি, সে বোঝার চেষ্টা করেছিল। আর এটাই তার যাত্রাকে আরও অসাধারণ করে তুলেছিল। অ্যাঞ্জেলিনার গল্প ধর্মান্তর বা বিতর্ক নিয়ে নয়। এটি সাহসের বিষয়ে, এটি এমন একজন মহিলার গল্প যার কাছে পৃথিবীর সবকিছু ছিল, তবুও তিনি কেবল বিশ্বাসী যা দিতে পারে তা খুঁজে বেড়াতেন। এটি বাধা ভেঙে ফেলা, হৃদয় উন্মুক্ত করা এবং সত্যের পক্ষে দাঁড়ানোর কথা, এমনকি যখন এটি অজনপ্রিয় হয়। এটি অ্যাঞ্জেলিনা জোলির শক্তিশালী আধ্যাত্মিক জাগরণের গল্প। এভাবেই কুরআন এমন একটি হৃদয়কে স্পর্শ করেছিল যা বিশ্ব ভেবেছিল তারা জানে, কিন্তু এখনও পর্যন্ত সত্যিকার অর্থে বুঝতে পারেনি। অ্যাঞ্জেলিনা জোলির মুসলিম বিশ্বের সাথে পরিচিতি কেবল পাঠ্যপুস্তক বা সংবাদ শিরোনাম থেকে আসেনি, বরং মধ্যপ্রাচ্যের শরণার্থী শিবিরে মানবিক কর্মী হিসেবে কাজ করার সময় তিনি যেসব মানুষের সাথে দেখা করেছিলেন তাদের কাছ থেকে এসেছে। তিনি যুদ্ধের কারণে ভেঙে পড়া পরিবারগুলিকে দেখেছিলেন কিন্তু বিশ্বাসের দ্বারা ঐক্যবদ্ধ থাকতে দেখেছিলেন। তাকে সবচেয়ে বেশি আঘাত করেছিল কেবল তাদের শক্তিই নয়, বরং অকল্পনীয় দুর্দশার মুখেও তারা যে গভীর অভ্যন্তরীণ শান্তি বহন করেছিল তা তারা ধ্বংসস্তূপে প্রার্থনা করত। যখন তাদের কাছে পর্যাপ্ত খাবার থাকত না তখন তারা খাবার ভাগাভাগি করত এবং তারা আশার অনুভূতি নিয়ে হাসত যা পার্থিব জিনিস দিয়ে ব্যাখ্যা করা যায় না। বিশ্বাসের মধ্যে প্রথিত এই শান্ত শক্তি সেই জায়গাগুলি ছেড়ে যাওয়ার পরেও তার সাথে দীর্ঘ সময় ধরে ছিল। তিনি লক্ষ্য করতে শুরু করলেন যে ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি একটি জীবনধারা, জীবনযাপনের, অন্যদের সাথে আচরণ করার এবং কষ্টের সাথে মোকাবিলা করার একটি কাঠামো। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে তিনি যত বেশি সময় কাটাতেন, তত বেশি ইসলামী জীবনধারার প্রতি তিনি শ্রদ্ধা অর্জন করতেন। বিনয়, দয়া, আতিথেয়তা এবং শৃঙ্খলা কেবল ধর্মোপদেশে প্রচারিত মূল্যবোধই ছিল না, বরং দৈনন্দিন জীবনেও চর্চা করা হতো। এটি তিনি মিডিয়াতে যা শুনেছিলেন তা ছিল না। এটি সেই ইসলাম ছিল না যার সম্পর্কে তাকে পশ্চিমা আখ্যানগুলিতে সতর্ক করা হয়েছিল। এটি ছিল অনেক বেশি সুন্দর,
আরও আধ্যাত্মিক এবং গভীর মানবিক কিছু। অ্যাঞ্জেলিনা প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করলেন, সমালোচনা করার জন্য নয় বরং বোঝার জন্য। তার কৌতূহল তাকে কুরআনের দিকে নিয়ে গেল, অন্য কারো ব্যাখ্যার মাধ্যমে নয়, বরং নিজে পড়ার মাধ্যমে। সে বার্তাটি সরাসরি দেখতে চেয়েছিল, যত বেশি সে পড়ত, ততই সে অনুপ্রাণিত হতো। কেবল ন্যায়বিচার ও করুণার শক্তিশালী বার্তাই তার মনে অনুরণিত হতো না, বরং আধ্যাত্মিক দিকনির্দেশনা, উদ্দেশ্যের উপর জোর, নম্রতা এবং জীবন যে একটি ক্ষণস্থায়ী যাত্রা, তা মনে করিয়ে দিত। চরিত্রের পরীক্ষা এবং প্রতিফলনের এই মুহূর্তগুলি তার নিজের বিশ্বাস, চিন্তাভাবনা এবং অভ্যন্তরীণ জগৎকে রূপ দিতে শুরু করে। তিনি নিজেকে প্রার্থনা, ধ্যানের নীরব মুহূর্ত এবং খ্যাতি বা সাফল্যের বাইরেও বৃহত্তর উদ্দেশ্যে বেঁচে থাকার ধারণার প্রতি আকৃষ্ট হতে দেখেন। ইসলাম তাকে এমন কিছু উপহার দিল যা সে আগে কখনো পুরোপুরি অনুভব করেনি: স্পষ্টতা, শান্তি এবং দিকনির্দেশনার অনুভূতি। এটি এমন একটি আয়না হয়ে ওঠে যা সে গভীরভাবে মূল্যবান বলে মনে করে, কিন্তু কখনো পুরোপুরি ভাষায় প্রকাশ করেনি। আর অ্যাঞ্জেলিনা জোলির জন্য সেই নীরব আবিষ্কার সবকিছু বদলে দিল। অ্যাঞ্জেলিনা জোলি যখন তার আধ্যাত্মিক যাত্রা চালিয়ে যাচ্ছিলেন, তখন সবচেয়ে রূপান্তরকারী অভিজ্ঞতাগুলির মধ্যে একটি এসেছিল কুরআন যেভাবে সরাসরি তার হৃদয়ে কথা বলেছিল তা থেকে। তিনি আশা করেননি যে কোনো ধর্মীয় বই তাকে এত ব্যক্তিগতভাবে স্পর্শ করবে। কিন্তু পড়ার সময় সে এমন কিছু পদ খুঁজে পেল যা তাকে, তার বেদনাকে, তার প্রশ্নগুলিকে, তার আশাকে চেনে বলে মনে হয়েছিল। কুরআন জীবনের সংগ্রাম থেকে পিছপা হয়নি, বরং এটি তাদেরকে আলিঙ্গন করেছে এবং তাদের অর্থ দিয়েছে। এটি কেবল অনুসরণ করার নিয়মই দেয়নি, এটি অভ্যন্তরীণ নিরাময়ের পথও দেখিয়েছে। তার মতো একজনের জন্য, যিনি মানবতার উজ্জ্বল এবং অন্ধকার উভয় দিকই দেখেছিলেন, এটি ছিল বিপ্লবী। সংবেদনশীল ক্লান্তির মুহূর্তগুলিতে কুরআনের বাণী তাকে শান্তি এনে দিয়েছিল। এর নির্দেশনার সরলতা, অন্যদের সেবা করা, ন্যায়বিচার চাওয়া, নম্র থাকা, আপনার স্রষ্টাকে স্মরণ করা। যে কোনো সসহায়ক বই বা আধ্যাত্মিক পশ্চাৎসরণের চেয়ে তার সাথে আরও গভীরভাবে কথা বলা। তিনি এই স্বচ্ছতার অনুভূতিকে তার আগের অভিজ্ঞতার সাথে তুলনা করতে শুরু করলেন। খ্যাতি, ক্ষমতা, এমনকি মানবিক কাজ, কিছু উপায়ে পরিপূর্ণ হলেও কখনও তার আত্মাকে পুরোপুরি শান্ত করতে পারেনি। কিন্তু কুরআনের শিক্ষা ঠিক তাই করতে শুরু করে। তারা তাকে শ্বাস নেওয়ার, চিন্তা করার এবং বেডে ওঠার জন্য জায়গা দিয়েছিল। তিনি আরও লক্ষ্য করেছিলেন যে ইসলাম কিভাবে আধ্যাত্মিক প্রতিফলন এবং দৈনন্দিন কর্মের মধ্যে ভারসাম্য বজায় রাখে। এটা পৃথিবী থেকে পালানোর কথা ছিল না, বরং আরও ভালোভাবে, আরও ইচ্ছাকৃতভাবে এর সাথে জড়িত হওয়ার কথা ছিল। তিনি প্রশংসা করেছিলেন যে কিভাবে মুসলমানদের সারাদিন নামাজ পড়ার আহ্বান জানানো হতো, অভ্যাসের আচার হিসেবে নয়, বরং তাদের উদ্দেশ্যের সাথে সংযুক্ত থাকার উপায় হিসেবে। এটি তাকে নিজেকে ভিত্তি করে গড়ে তোলার গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। জীবন যতই বিশৃঙ্খল হয়ে উঠুক না কেন, এই প্রার্থনা, এই বিরতিগুলি ছিল শান্তির মুহূর্ত যা সে সবসময় অজান্তেই খুঁজছিল। এই যাত্রার মধ্য দিয়ে অ্যাঞ্জেলিনা জোলি বুঝতে পেরেছিলেন যে ইসলাম তাকে অন্য কেউতে রূপান্তরিত করছে না, বরং এটি তার ইতিমধ্যেই থাকা ভালো দিকগুলি প্রকাশ করছে। শরণার্থীদের প্রতি তিনি যে সহানুভূতি দেখিয়েছিলেন এবং ন্যায়বিচারের জন্য যে লড়াইয়ে তিনি সর্বদা বিশ্বাস করতেন, তা ইতিমধ্যেই ইসলামী মূল্যবোধের প্রতিফলন ছিল। এখন সেই মূল্যবোধগুলির একটি ভিত্তি ছিল, একটি উৎস ছিল, এবং তার জন্য এটি অবশেষে সবকিছুকে অর্থবহ করে তুলেছিল। অ্যাঞ্জেলিনা জোলির জীবনের সবচেয়ে গভীর মোড় ঘুরিয়ে দেওয়ার সময় আসে যখন তিনি ইসলামে নারীর ভূমিকা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। নারী অধিকার এবং দুর্বল সম্প্রদায়ের সুরক্ষার জন্য বছরের পর বছর কাজ করার পর তিনি প্রাথমিকভাবে নিশ্চিত ছিলেন না যে ইসলাম তার জীবনের লক্ষ্যের সাথে কিভাবে সামঞ্জস্যপূর্ণ হবে। কিন্তু আরও গভীরভাবে অনুসন্ধান করার সময় তিনি আবিষ্কার করলেন যে তিনি যা নিয়ে লড়াই করছিলেন তার বেশিরভাগই ইতিমধ্যেই ইসলামী শিক্ষার মধ্যে নিহিত ছিল, যা প্রায়শই বাইরের বিশ্ব ভুল বোঝে। এই উপলব্ধি তাকে হতবাক করে এবং তার আগে সম্মুখীন হওয়া অনেক স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করে। ইসলামকে সীমাবদ্ধতা হিসেবে দেখার পরিবর্তে তিনি দেখতে পেলেন যে এটি নারীদের মর্যাদা, বুদ্ধি এবং উদ্দেশ্য দিয়ে সম্মানিত করে। তিনি ইসলামী ইতিহাসের শক্তিশালী নারীদের গল্প পড়ে শোনান, নেতা, পণ্ডিত, যোদ্ধা এবং দানশীল। এই নারীদের নীরব বা পাশে রাখা হয়নি, তাদের ক্ষমতায়ন এবং সম্মান করা হয়েছিল। এটি তার মনে গভীরভাবে অনুরণিত হয়েছিল, বিশেষ করে কারণ তিনি বছরের পর বছর এমন অঞ্চলে কাটিয়েছেন যেখানে যুদ্ধ এবং দারিদ্র্যের সময় মহিলারা প্রায়শই প্রথম ভোগান্তির শিকার হতেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ইসলাম সেই নারীদের একটি কণ্ঠস্বর এবং সুরক্ষিত ও মূল্যবান হওয়ার অধিকার দিয়েছে। জোলি কুরআনে কেবল পোশাকেই নয়, আচরণ ও চরিত্রেও বিনয় ও আত্মসম্মানের উপর জোর দেওয়ায় সান্ত্বনা পেয়েছিলেন। এটা নিয়ন্ত্রণের বিষয় ছিল না, এটা ছিল আত্মমূল্যবোধের বিষয়।
চেহারার প্রতি আচ্ছন্ন এই পৃথিবীতে তিনি প্রশংসা করতে শুরু করেছিলেন যে ইসলাম কিভাবে মানুষকে, বিশেষ করে নারীদের, কেবল তাদের চেহারার চেয়ে তাদের ভেতরের বিষয়গুলিকে মূল্য দিতে উৎসাহিত করেছিল। এটি হলিউডে তিনি যে চাপ অনুভব করেছিলেন তার সাথে সরাসরি কথা বলেছিল, যেখানে সৌন্দর্যই ছিল মুদ্রা। ইসলাম তাকে একটি সতেজ দৃষ্টিভঙ্গি প্রদান করেছিল, যা উদ্দেশ্যের বিশুদ্ধতা এবং অভ্যন্তরীণ শান্তির উপর জোর দেয়া। তিনি যখন বিশ্বজুড়ে মুসলিম নারীদের শক্তিশালী, স্থিতিস্থাপক এবং আধ্যাত্মিক পর্যবেক্ষণ করেছিলেন, তখন তাদের মধ্যে তিনি নিজের প্রতিফলন দেখতে পেয়েছিলেন। তারাও বিচার, চ্যালেঞ্জ এবং প্রত্যাশার মুখোমুখি হয়েছিল, কিন্তু তাদের বিশ্বাস তাদের শক্তি দিয়েছিল। এবং ধীরে ধীরে তিনি বুঝতে শুরু করলেন যে ইসলাম কেবল নারীদের সুরক্ষা দেয় না, বরং তাদের উন্নীত করে। তার যাত্রার এই অংশটি তাকে নতুন দৃষ্টিকোণ থেকে তার নিজের মূল্য দেখতে সাহায্য করেছে। এটি একজন নারী বা মানবাধিকার প্রবক্তা হিসেবে তার পরিচয় ত্যাগ করার বিষয় ছিল না, এটি ছিল একটি গভীর আধ্যাত্মিক সত্যের সাথে এটিকে একত্রিত করার বিষয়। ইসলাম তার মূল্যবোধ পরিবর্তন করেনি, বরং তাদের শিকড় গেড়েছে। এবং সেই উপলব্ধি সবকিছু বদলে দিয়েছে। অ্যাঞ্জেলিনা জোলির ইসলামে যাত্রা গভীর আবেগগত স্তরে পৌঁছেছিল যখন তিনি কুরআনে যে অভ্যন্তরীণ শান্তির উপর জোর দেওয়া হয়েছে তা বুঝতে শুরু করেছিলেন। তার সারা জীবন ধরে জোলি উদ্বেগ, মানসিক অস্থিরতা এবং খ্যাতির বোঝার সাথে লড়াই করেছিলেন। তার মানবিক কাজ তাকে যুদ্ধক্ষেত্র এবং শরণার্থী শিবিরে নিয়ে গিয়েছিল, যেখানে সর্বত্রই ছিল বেদনা। যদিও তিনি অনেককে আশা দিয়েছিলেন, তবুও তিনি প্রায়শই ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ি ফিরে আসতেন। তিনি এমন কিছুর জন্য আকুল ছিলেন যা তাকে কেবল নীরবতার মুহূর্তগুলিতেই নয়, বরং তার সমগ্র জীবনযাত্রায় শান্তি এনে দিতে পারে। সেই প্রশান্তি যা তিনি আবিষ্কার করেছিলেন তা হল ইসলাম, যাকে কি সুকুন কি বলে, এমন একটি শান্তি যা ঈশ্বরের উপর বিশ্বাস রাখার এবং হৃদয়কে একটি উচ্চতর উদ্দেশ্যে সমর্পণ করার মাধ্যমে আসে। তাকে সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে মুসলমানরা কিভাবে এত ধৈর্য ও আস্থার সাথে কষ্ট মোকাবেলা করেছিল। তিনি সবসময় স্থিতিস্থাপকতার প্রশংসা করতেন, কিন্তু এটি ছিল ভিন্ন। এটি কেবল বেঁচে থাকার বিষয় ছিল না, এটি ছিল আধ্যাত্মিকভাবে দৃঢ় থাকার বিষয়, এমনকি যখন আপনার চারপাশের পৃথিবী ভেঙে পড়ছিল। জোলি শরণার্থীদের মধ্যে এই মনোবল দেখেছিলেন, যারা সবকিছু হারিয়ে ফেলেছিলেন, তবুও প্রার্থনা এবং ধন্যবাদ জানানোর জন্য সময় খুঁজে পেতেন। সেই নীরব শক্তি তার সাথেই থেকে গেল। তিনি বুঝতে পেরেছিলেন যে ইসলাম কেবল যন্ত্রণার সাথে মোকাবিলা করার শিক্ষা দেয় না, বরং এর মধ্যে উদ্দেশ্য খুঁজে বের করার শিক্ষা দেয়। প্রতিটি কষ্টই স্বাচ্ছন্দ্যের সাথে আসে, এই কুরআনের বার্তা তাকে আশা জাগিয়েছিল। এটি কোনো দূরবর্তী প্রতিশ্রুতি ছিল না, এটি এমন কিছু ছিল যা সে এমন মানুষের হৃদয়ে জীবন্ত দেখতে পেয়েছিল যাদের কল্পনাও তার কল্পনার চেয়ে কম ছিল। এবং সেই বার্তাটি কেবল পাতায় থেকে যায়নি, এটি তার নিজের জীবনেও প্রবেশ করেছিল। সে আরও ধৈর্যের সাথে তার সংগ্রামের মুখোমুখি হতে শুরু করে। তার পরিচয়, যা একসময় খ্যাতি এবং নিখুঁত হওয়ার ক্রমাগত চাপের সাথে জড়িত ছিল, তা পরিবর্তন হতে শুরু করে। তিনি আর সবকিছুর উপর নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন অনুভব করেননি, বরং তিনি নির্দেশিত বোধ করেছিলেন। প্রার্থনা তার জন্য একটি নতুন অভ্যাস হয়ে ওঠে, কোনো অনুষ্ঠান বা আচার হিসাবে নয়, বরং তার স্রষ্টার সাথে কথোপকথনের জন্য। এটি এমন কিছু ছিল যা কোনো ক্যামেরা ধারণ করতে পারেনি এবং কোনো স্ক্রিপ্ট লিখতে পারেনি। এটি ছিল ব্যক্তিগত, অন্তরঙ্গ এবং বাস্তব। এটি তাকে এমন কিছু দিয়েছে যা হলিউডে তার সাফল্য কখনো পারেনি, নম্রতা এবং চিরন্তন কিছুর সাথে সংযোগ। এবং সেই নীরব সংযোগে অবশেষে সে মুক্ত বোধ করল। অ্যাঞ্জেলিনা জোলি যখন ইসলামের মধ্য দিয়ে তার আধ্যাত্মিক যাত্রা চালিয়ে যাচ্ছিলেন, তখন তিনি যে সবচেয়ে গভীর রূপান্তরের সম্মুখীন হয়েছিলেন তা হল মানবতাকে দেখার ক্ষেত্রে। কুরআন কেবল তাকে ব্যক্তিগত শান্তিই দেয়নি, বরং তার বিশ্বদৃষ্টিকেও নতুন রূপ দিয়েছে। তিনি সর্বদা মানুষের প্রতি যত্নশীল ছিলেন, মানবিক কাজে দশকের পর দশক উৎসর্গ করেছিলেন, কিন্তু ইসলাম তাকে মানবজাতিকে দেখার জন্য আরও গভীর দৃষ্টিভঙ্গি দিয়েছে, এমন একজন যিনি সীমানা, সংস্কৃতি বা চেহারার বাইরে গিয়েছিলেন। তিনি প্রতিটি ব্যক্তিকে কেবল সাহায্যের প্রয়োজন এমন একজন ব্যক্তি হিসেবেই দেখতে শুরু করেননি, বরং মর্যাদা, উদ্দেশ্য এবং স্রষ্টার সাথে একটি অনন্য সংযোগ সহ একটি আত্মা হিসেবেও দেখতে শুরু করেছিলেন। ইসলামের ঐক্য ও সাম্যের বাণী তার মনে স্থায়ী ছাপ ফেলেছিল। তার অতীত ভ্রমণে তিনি প্রায়শই দেখেছিলেন কিভাবে জাতি, ধর্ম বা মর্যাদার বিভাজন সমাজকে ভেঙে ফেলে, কিন্তু ইসলাম এই বার্তা নিয়ে এসেছিল যে সকল মানুষ একই আত্মা থেকে সৃষ্টি এবং কেউই অন্যের উপর শ্রেষ্ঠ নয়, কেবল ধার্মিকতার মাধ্যমে। এটি তাকে বিনীত করেছিল, এটি তাকে পুনর্বিবেচনা করতে বাধ্য করেছিল যে বিশ্ব কিভাবে শক্তি এবং সৌন্দর্যকে সংজ্ঞায়িত করে। সে হলিউডের স্পটলাইট থেকে দূরে সরে যেতে শুরু করে, লজ্জার কারণে নয়, বরং কারণ সে অবশেষে খ্যাতির বাইরে তার পরিচয় আবিষ্কার করছিল।
এই নতুন দৃষ্টিভঙ্গি তার সন্তানদের লালন পালনের পদ্ধতিতেও প্রভাব ফেলে। জোলি কেবল কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে তাদের করুণা শেখানোর বিষয়ে আরও বেশি সচেতন হয়ে ওঠেন। তিনি তাদের বিভিন্ন ধর্ম, বিশেষ করে ইসলাম সম্পর্কে জানতে এবং বৈচিত্র্যের সৌন্দর্য দেখতে উৎসাহিত করেছিলেন। কুরআন তাকে সত্য দেখলেই তা চিনতে শিখিয়েছিল, তা সে যেখান থেকেই আসুক না কেন। সেই শিক্ষাই তার অভিভাবকত্বের ধরনকে আরও উন্নত করেছিল, আরও ধৈর্য, আরও করুণা এবং অর্জনের চেয়ে মূল্যবোধের উপর আরও বেশি মনোযোগ দিয়ে। তিনি কেবল একজন মা বা অভিনেত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও একটি নতুন দায়িত্ব অনুভব করলেন। ইসলাম তাকে শিখিয়েছিল যে প্রতিটি মানুষ এই পৃথিবীর একজন তত্ত্বাবধায়ক। তিনি একজন তত্ত্বাবধায়ক হিসেবে তার ভূমিকাকে আরও গুরুত্ব সহকারে নিতে শুরু করেছিলেন, কেবল সক্রিয়তার মাধ্যমেই নয়, বরং তার প্রতিদিনের জীবনযাত্রার মাধ্যমেও। এমনকি তার কথাবার্তা, অভ্যাস এবং অন্যদের সাথে তার আচরণের মতো সাধারণ জিনিসগুলিও এখন তার চেয়ে বড় কিছু দ্বারা পরিচালিত হয়েছিল। জীবনের এই অধ্যায়ে জোলি আর দূরবর্তী স্থান বা অস্থায়ী কোর্তালিতে অর্থ খুঁজছিলেন না। কুরআন তার দৃষ্টিকে ভেতরের দিকে এবং উপরের দিকে সরিয়ে দিয়েছিল, এবং এর ফলে এটি তাকে একজন বিশ্বব্যাপী সেলিব্রিটি থেকে তার স্রষ্টা এবং নিজের সাথে শান্তিতে থাকা একজন নারীতে রূপান্তরিত করেছিল। অ্যাঞ্জেলিনা জোলির যাত্রার সবচেয়ে শক্তিশালী অংশ ছিল যখন তিনি ইসলাম কিভাবে তার জীবনকে বদলে দিয়েছে তা প্রকাশ্যে বলার সাহস পেয়েছিলেন। বছরের পর বছর ধরে তিনি মিডিয়ার তীব্র নজরদারির মধ্যে ছিলেন, যেখানে প্রতিটি কথা এবং কাজ ব্যবচ্ছেদ করা হয়েছিল। পশ্চিমা বিশ্বে প্রায়শই ভুল বোঝাবুঝি করা হয় এমন একটি বিশ্বাসকে আলিঙ্গন করার জন্য বিশ্বাসের চেয়েও বেশি কিছুর প্রয়োজন ছিল, সাহসিকতার প্রয়োজন ছিল। কিন্তু জোলি কখনোই সত্য কথা বলতে পিছপা হননি, বিশেষ করে যখন সেই সত্য তাকে শান্তি এনে দিয়েছিল। কিন্তু ইসলাম তাকে একটি কাঠামো দিয়েছে যাতে বিচারকে শাস্তি নয়, বরং বৃহত্তর পরীক্ষার অংশ হিসেবে দেখা যায়। এটি তাকে শিখিয়েছিল যে বিশ্বাস ব্যথা মুছে ফেলার জন্য নয়, বরং এটিকে উদ্দেশ্য এবং মর্যাদার সাথে বহন করতে সহায়তা করার জন্য। এই বোধগম্যতা বছরের পর বছর ধরে নির্বে বয়ে বেড়ানোর বোঝা সরিয়ে দিন। জোলি আরও প্রকাশ করেছেন যে ইসলাম কিভাবে তার হৃদয়কে নরম করেছিল। তিনি বেঁচে থাকার মোডে থাকতেন, সময়সীমা, দায়িত্ব এবং দৃঢ় থাকার জন্য ক্রমাগত চাপের দ্বারা পরিচালিত হতেন। কিন্তু কুরআনের শিক্ষার মাধ্যমে তিনি শিখেছিলেন যে প্রকৃত শক্তি পাওয়া যায় ঈশ্বরের কাছে আত্মসমর্পণ, করুণা প্রদর্শন, ক্ষমা করা এবং ঐশ্বরিক জ্ঞানের উপর আস্থা রাখার মধ্যে। একসময় ভয় এবং নিয়ন্ত্রণ দ্বারা পরিচালিত তার হৃদয় খুলে যেতে শুরু করে। তার আর সমস্ত উত্তর জানার প্রয়োজন ছিল না, তার কেবল বিশ্বাস থাকা দরকার ছিল। সে লক্ষ্য করল তার দৈনন্দিন জীবন কিভাবে বদলে গেল। সে শান্ত, আরও মনোযোগী এবং তার পরিবারের সাথে আরও উপস্থিত ছিল। খ্যাতি আর তার মূল্য নির্ধারণ করেনি, বরং তার মূল্যবোধই করেছে। সে আরও প্রার্থনা করল, আরও চিন্তা করল এবং আরও হাসল। একসময় যা অনুপস্থিত ছিল তা কালজয়ী কিছু দিয়ে পূর্ণ হয়ে গেল। যখন তিনি এই রূপান্তর সম্পর্কে জনসমক্ষে কথা বলেন, তখন মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ তার সমালোচনা করেন, আবার কেউ কেউ তার প্রশংসা করেন। কিন্তু জোলি তার অবস্থানে অটল থাকেন। তিনি জানতেন যে ইসলামে তিনি যা পেয়েছেন তা শিরোনাম দিয়ে পরিমাপ করা যাবে না। এটি ছিল একটি ব্যক্তিগত সত্য যা তাকে বিশৃঙ্খল পৃথিবীতে শান্তি দিয়েছে। আর তার কাছে সেই শান্তি সবকিছুর মূল্য ছিল। তার যাত্রা অন্য কেউ হয়ে ওঠার জন্য ছিল না, বরং ছিল অবশেষে সম্পূর্ণ হয়ে ওঠার জন্য। অ্যাঞ্জেলিনা জোলির যাত্রা কেবল একটি শিরোনাম নয়, এটি রূপান্তর, সাহস এবং গভীর আধ্যাত্মিক জাগরণের গল্প। কুরআন কিভাবে তার জীবনকে বদলে দিয়েছে সে সম্পর্কে তার খোলামেলা বক্তব্য কেবল অনুপ্রেরণামূলকই নয়, এটি একটি শক্তিশালী অনুস্মারক যে বিশ্বাসের কোনো সীমানা নেই, কোনো সীমা নেই এবং কোনো স্টেরিওটাইপ নেই। এটি তাদের হৃদয়ে পৌঁছায় যারা অর্থ, শান্তি এবং উদ্দেশ্যের সন্ধানে থাকে। ইসলামের মাধ্যমে তিনি যা আবিষ্কার করেছিলেন তা কেবল একটি নতুন ধর্ম ছিল না, এটি ছিল বিশ্বকে দেখার একটি নতুন উপায়, করুণা, নম্রতা এবং ভেতর থেকে শক্তি নিয়ে জীবনযাপনের একটি নতুন উপায়। তার গল্প অসংখ্য মানুষকে স্পর্শ করেছে, তার খ্যাতির কারণে নয়, বরং এটি একটি অত্যন্ত মানবিক সত্যকে প্রতিফলিত করে বলে। কোলাহল, বিক্ষেপ এবং বিভ্রান্তিতে ভরা পৃথিবীতে বাস্তব, চিরন্তন কিছু খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা। জোলি কুরআনের শব্দের মধ্যে স্থিরতা খুঁজে পেয়েছিলেন। ঈশ্বরের কাছে আত্মসমর্পণের মধ্যে তিনি স্পষ্টতা খুঁজে পেয়েছিলেন, এবং সে সেই সত্য বলার সাহস খুঁজে পেল, এমনকি যখন তা অস্বস্তিকর ছিল, এমনকি যখন তা প্রত্যাশার বিরুদ্ধে ছিল। এই ভিডিওটি দেখছেন এমন সকলকে ধন্যবাদ। ধর্মের বাইরেও এমন একটি যাত্রার জন্য, আপনার হৃদয় ও মন উন্মুক্ত করার জন্য সময় দেওয়ার জন্য। এটি আত্মার সাথে কথা বলে। আপনি মুসলিম, খ্রিস্টান, অনুসন্ধানী বা কেবল কৌতূহলী যে কোনো হন না কেন, এই গল্পটি আপনাকে মনে করিয়ে দিন যে রূপান্তর সর্বদা সম্ভব।
সত্যের দিকে যাত্রা অপ্রত্যাশিত হতে পারে, কিন্তু এটি সর্বদা গ্রহণযোগ্য। যদি আপনি এই ভিডিওটি থেকে অনুপ্রেরণা পেয়ে থাকেন, তাহলে এটি এমন কারো সাথে শেয়ার করার কথা বিবেচনা করুন যার এটি শোনার প্রয়োজন হতে পারে। আসুন এমন গল্প ছড়িয়ে দেই যা মানুষকে একত্রিত করে, বোঝাপড়া তৈরি করে এবং সৎ প্রতিফলনকে উৎসাহিত করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা সকলেই আন্তরিকতা এবং নম্রতার সাথে সত্যের সন্ধান চালিয়ে যেতে পারি। দেখার জন্য ধন্যবাদ। ধন্য থাকুন, কৌতূহলী থাকুন এবং যা সত্যিই গুরুত্বপূর্ণ তার সাথে সংযুক্ত থাকুন। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক।